দিনে কাঁচা টমেটোর এরকম চটপটা রেসিপি যদি থাকে চুনো মাছ দিয়ে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আবার আপনারা চাইলে রুটির সঙ্গেও এটা চাটনির মতো লাগিয়ে খেতে পারেন, খেতে হয় দুর্দান্ত। তাহলে চলুন রেসিপিটা আমি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব এই কাঁচা পাকা টমেটো দিয়ে আর চুনো মাছ দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা খেতে হয় অসাধারণ, একদম মুখে লেগে থাকার মতো চটপটা একটা রেসিপি। খুব তাড়াতাড়িও হয়ে যায়, টেস্টিও হয়। এভাবে রেসিপি করলে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। আমি প্রথম কিভাবে ভিডিওটা করছি আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আমি প্লেটটা সরিয়ে প্রথমে টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো আমি একবার ভালো করে পরিষ্কার করে কিন্তু টমেটোগুলো ধুয়ে নিয়েছি, দেখুন। এবার এগুলোকে সাইডে রেখে আমি টমেটোগুলো প্রথমে কেটে নিচ্ছি। টমেটোর এই ভিতরেরটা আমি এরকম করে ফেলে দেব। এটা ভিতরে থাকলে ভালো গলবে না। এই শীতের সিজনে এরকম কাঁচা টমেটো দিয়ে আর এরকম চুনো মাছ দিয়ে একবার এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। আমার তো খুব ভালো লাগে। তবে আমি এই শীতের সিজনে তার জন্য এরকম কাঁচা টমেটোর অনেক রকম রেসিপি আমি করে থাকি। তাহলে আমি এই যে টমেটোটা কিভাবে কেটে নিচ্ছি দেখেছেন। মাঝখানের এই অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এটা না ফেললে টমেটোটা ভালোভাবে গলবে না। আমার টমেটোটা এনেছে বাজার থেকে দুদিন হয়, দুদিন ধরে আমি ভিডিও করতে পারিনি, তাই দেখুন দুটো টমেটো একটু কালার হয়ে এসছে। তাহলে আমি টমেটোগুলো ঠিক দেখুন এরকম সরু সরু করে কেটে নেব। দেখুন টমেটোগুলো আমি সব কেটে নিয়েছি। এবার এই মাছে আমি নুন হলুদ মেখে নেব। আমি আগের থেকেই ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই ছোট মাছ বাছাটাই একটু সমস্যা, তাছাড়া খেতে কিন্তু লাগে দারুণ। আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এখন মেখে নেব। টমেটো কেটে নিয়েছি, মাছে নুন হলুদ মেখে নিয়েছি। এবার আসছি আমি মূল রান্নায়। কড়াই বসিয়ে আমি দেখুন তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে এসছে। এবার আমি তেলটা ভালো করে কড়ার চারপাশে একটু এরকম করে দুলিয়ে ছড়িয়ে দিচ্ছি, যেন মাছগুলো চারপাশে আটকে না যায়। দেখুন আর আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি প্রথমে মাছ ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা চুনো মাছ। একবারে হবে না, আমার দুবারে ভাজতে হবে। প্রথমে আমি কিছুটা দিয়ে দিয়েছি, বাকিটা পরে আমি ভেজে নেব। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি দেখুন উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ওই পিঠটাও ঠিক এইভাবে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে। মাছ আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করে দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এরকম করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি এভাবে সব মাছগুলোকে তুলে নেব, আর একইভাবে পরের মাছগুলো একরকম করে আমি ভেজে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট। দেখুন সব মাছগুলো আমি একদম এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই যে তেল আছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন। এখানে ফোড়নের জন্য আমি 3টে শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি 1.5 চা চামচ সর্ষে। আমার 500 টমেটো আছে, আমি সেই হিসাবে একটু সর্ষে ফোড়নটা বেশি দিয়েছি। আমার কাছে এরকম মানে চুনো মাছ দিয়ে টমেটোর এরকম চটপটা একটা রেসিপিতে একটু সর্ষে ফোড়নটা বেশি দিলে ভালো লাগে। আপনাদের কাছে যেরকম পছন্দ আপনারা সেই পরিমাণে সর্ষে ফোড়নটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ফোড়নটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। প্রথমে নুনটা একটু কম দেব, টক হলেও গলে গেলে কমে যাবে তার জন্য। এবার নুন দিয়ে আমি ভালো করে আবার
মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আঁচ করে দেব মাঝারি মাঝারি করে আমি 2 মিনিট একটু ভেজে নেব। আমি 2 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আমি এখানে এই যে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কত জল বেরিয়েছে। এবার এইভাবে আঁচ মাঝারিতে রেখেই আমি আরো 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভাজবো। আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে আর একটু ভেজে নিয়েছি। দেখুন জলটা অনেকটা কমে এসেছে। এবার আমি দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে আঁচ করে দেবো মাঝারি একটু লো। এই ঢাকা দিয়ে আমি আরো 2-3 মিনিট ভালো করে রান্না করব, যতক্ষণ টমেটোটা ভালোভাবে গলে না আসছে। ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে আমি এরকম ভাবে রান্না করেছি। টমেটো কিন্তু এখনো পুরোপুরি গলেনি, দেখেছেন? এবার আমি এখানে তাহলে আমাকে এখন দেখতে হবে যে সামান্য একটু জল কিন্তু আমাকে দিতে হবে টমেটোটা ভালো করে গলে আসা পর্যন্ত। তবে এখানে খুব বেশি জল ব্যবহার করা যাবে না, সামান্য। এই দেখুন ঠিক আমি এই পরিমাণ জল ব্যবহার করেছি। এবার আবার ঢাকা দিয়ে আবার আমি আঁচটা মাঝারি করে দিয়ে রান্না করব। এইটুকু জলে আমার টমেটো পারফেক্ট গলে যাবে। ঢাকা তুলে নিচ্ছি। আমি 2 মিনিট জল দেওয়ার পরে দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করেছি। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে তো আমাকে একটু ফুটিয়ে নিতে হবে পারফেক্ট টেস্টটা আসার জন্য। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। মাছ দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি মাছ দেওয়ার পরে। এবার এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন 4 চামচের 1 চামচ চিনি। চিনিটা এটাই কাঁচা টমেটো না খুব টক হয়, যার জন্য আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে একবারে যে খারাপ লাগে তা না, ভালোই লাগে। হালকা একটু মিষ্টি মিষ্টি, এতটা টমেটোর মধ্যে ওই 1 চামচ চিনিতে এরকম কিছু মিষ্টি হয় না, একদম হালকা একদম একটু মিষ্টি হয়, খুব ভালো লাগে টেস্টটা। এখন আমার টমেটোর চটপটা রেসিপি বা টমেটোর দিয়ে চুনো মাছের টক দেখুন কি সুন্দর হয়েছে। দেখতেও যেমন লোভনীয়, খেতে হয় তেমনি। তাহলে চলুন দেখুন আমি ঠিক এরকম ভাবে করেছি। আপনারা চাইলে এর থেকে আর একটু ঝোল রাখতে পারেন, আবার এর থেকে আরো শুকনোও করতে পারেন। তাহলে আমি এখন নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে। চলুন আমি এবার নামিয়ে নিচ্ছি। নিয়েছি একটা প্লেট। দেখুন কি সুন্দর হয়েছে। এটা রুটির সঙ্গেও না খেতে পারেন, সুন্দর চাটনির মতো করে লাগিয়ে রুটির সঙ্গেও খেতে ভালোই লাগে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।